আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান, আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। আজকে আমি আপনাদেরকে জানাবো হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের নৌকা বা কিস্তি ও এক মহিলা এবং তার সন্তানের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি। আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত নূহ আলাইহিওয়াসাল্লামের সময়কাল চলছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার প্রাথমিক আলামতও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিওয়াসাল্লামকে নির্দেশ দিলেন সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করতে। সবাইকে নিয়ে নূহ আলাইহিওয়াসাল্লাম নৌকায় আরোহণ করেছেন। অপরদিকে আযাবের আলামত দেখে কাফিরদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। যারা এতদিন তাকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করেছিল, তাদের চক্ষু এখন ছানা বড়া এবং কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। বন্যার পানি ক্রমেই বাড়তে লাগলো। কাফিরদের সবার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যে যেদিকে পারছে পানি থেকে বাঁচার জন্য পৃথিবীর উঁচু উঁচু জায়গাসমূহে আশ্রয় নিচ্ছে। নূহ আলাইহিওয়াসাল্লাম তার সাথী ইমানদারগণদেরকে নিয়ে ইতোমধ্যে নৌকায় আরোহণ করেছেন। উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে আপন গতিতে। কুরআনের ভাষায় বলতে গেলে পাহাড় সমান ঢেউয়ের মধ্যে নৌকা চলছে। নূহ আলাইহিওয়াসাল্লাম দূরে দেখতে পেলেন তার কাফির সন্তান কেনান কিংবা ইয়ামকে। তার মনে পিতৃসুলভ দয়ার উদ্রেক হলো। সন্তানের প্রতি দয়াময়ের বহির্প্রকাশ স্বরূপ সন্তানকে ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইসলাম গ্রহণ করে আমাদের সাথে নৌকায় আরোহণ করো, কাফিরদের সাথে আর থেকো না। সে জবাবে বলল, আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিওয়াসাল্লাম বললেন, আজকে আল্লাহ তাআলার এই আযাব থেকে কেউই নিস্তার পাবে না। তবে আল্লাহ তাআলা কারো উপর যদি দয়া করেন তাহলে তার কথা আলাদা। এমতো অবস্থায় বিশাল এক ঢেউ এসে তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নূহ আলাইহিওয়াসাল্লামের চোখ থেকে ছেলেকে আড়াল করে ডুবিয়ে দিল। পিতার চোখের সামনে ছেলেকে ডুবিয়ে না দিয়ে আল্লাহ তাআলা বিশাল ঢেউ দিয়ে আড়াল করে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এই জন্য ইসলামী স্কলাররা বলে থাকেন, শিক্ষক যদি কোনো কারণে ছাত্রকে শাস্তি প্রদান করতে হয় তাহলে আদব হলো পিতামাতার চোখের আড়ালে শাস্তি প্রদান করা। পিতামাতার চোখের সামনে শাস্তি প্রদান করা ঠিক নয়, তবে কঠোর শাস্তি সর্ব অবস্থায় নিষিদ্ধ। নূহ আলাইহিওয়াসাল্লামের সময়কার এ আযাবে নারী শিশুসহ যুবক বৃদ্ধ সকল কাফির ডুবে মারা গেল। নিরপরাধ শিশুও সেই শাস্তি থেকে রেহাই পেল না। কেননা আল্লাহ তাআলার নিয়ম হলো, কোনো সমাজে যদি আল্লাহ তাআলার ক্রোধ তথা গজবের কারণে আযাব চলে আসে তাহলে সেই আযাব কখনো চেয়ে দেখবে না যে কে আল্লাহর ইবাদত করে বা কে করে না, বরং সবার উপরই আযাব নেমে আসবে। একজন কাফির মহিলার কোলে ছিল দুগ্ধপোষ্য শিশু। মায়ের দুধ খেয়ে তার কোলে লালিত পালিত হচ্ছিল। মা তার সন্তানটিকে খুবই ভালোবাসে। নূহ আলাইহিওয়াসাল্লামের কমের উপর আযাব আসায় সে দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের জীবন চলে গেলেও আমার সন্তান যেন ভালো থাকে। পানি বাড়তে থাকায় সে সন্তানকে নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। তারপর কিছুটা স্বস্তি পেল। মনটা প্রবোধ দিল এই ভেবে যে সন্তানটির জীবন বিপন্ন হবে না, পানি এতদূর পর্যন্ত আসবে না। কিন্তু পাহাড়ের চূড়ায়ও যখন পানি পৌঁছে গেল, সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল। পানি বুক পর্যন্ত উঠে গেল। সন্তানকে নিজের কাঁধে তুলে নিল। আস্তে আস্তে সন্তানকে উপরের দিকে তুলে রেখেছে যেন সন্তানটি মারা না যায়। পানি গলা পর্যন্ত উঠে গেলে সন্তানটিকে দুই হাতে মাথার উপরে তুলে ধরল। পানি আরও বেড়ে গেল। সে নিজে মারা গেল এবং তার সন্তানটিও মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিওয়াসাল্লামের কওমের কারো উপর দয়া করতেন তাহলে শিশুটির মায়ের উপর তিনি দয়া করতেন। তো সুপ্রিয় দর্শক, কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হজরত দাউদ আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯তম পুত্রের মধ্যে অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগভী
ইতিহাসবিদগণেরা বলেন, সুলাইমান আলাইহাসাল্লামের মোট বয়স হয়েছিল 53 বছর। 13 বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেন। তিনি 40 বছরকাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে 7টি সূরায় 51টি আয়াতে বর্ণিত হয়েছে। আর আজ আমরা হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলবো। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কেবল সমগ্র বিশ্বেই নয়, বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কার্যকর ছিল। কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পাননি। নির্দিষ্ট সময়ে তার মৃত্যুর আগমন করেছে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাইহিসসালাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম তা শেষ করেন। তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল। কাজটি অবাধ্যতাবপ্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল। তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত, ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই করলেন যে মৃত্যু পর্যবেক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল, বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্বস্থানে অনড় থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল, কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনড় থাকাই বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। কাছে গিয়ে দেখার সাধ্য জিনেদের ছিল না। তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো। অবশেষে 1 বছর অতিক্রম হয়ে গেলে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল। হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠিতে আল্লাহ তাআলা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন। কোরআন পাকে একে দাব্বাতুল আরদ বলা হয়েছে। উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল। লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আলাইহিসসালামের অসার দেহ মাটিতে পড়ে গেল। তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান থাকেন। কুরতুবী কতক রেওয়ায়াতে আছে, জিনারা যখন জানতে পারল যে হজরত সুলাইমান আলাইহিসসালাম অনেক পূর্বেই মারা গেছেন, কিন্তু তারা টের পায়নি, তখন তার মৃত্যুর সময়কাল জানার জন্য একটি কাঠে উইপোকা ছেড়ে দিল। একদিন এক রাত্রে যতটুকু উইপোকা খেল সেটি হিসাব করে তারা আবিষ্কার করল যে হজরত সুলাইমান আলাইহিসসালামের লাঠি উইয়ে খেতে 1 বছর সময় লেগেছে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো হজরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনাটি? কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। লাইফ স্টোরি WD এর সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে জানাবো হজরত ইউসুফ আলাইহিসসালাম মিশরে বিক্রি হয়ে যাওয়ার করুণ কাহিনী। কূপে নিক্ষিপ্ত হওয়ার সময় হজরত ইউসুফ আলাইহিসসালামের বয়স 18 বছর ছিল বলে ঐতিহাসিকগণ বলেন। কেউ কেউ আবার 17 বছরের কথা বলে থাকেন। 12 বছরের একটি ঐতিহাসিক অভিমত বর্ণিত আছে, তবে 17 বছরের অভিমতই সঠিক। কূপে নিক্ষিপ্ত হওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম 3 দিন 3 রাত ছিলেন। ঘটনাক্রমে এক বাণিজ্য কাফেলা বাণিজ্য সম্ভার নিয়ে মাদিয়ান থেকে মিশর অভিমুখে যাচ্ছিল। পথ ভুলে তারা ইউসুফ আলাইহিসসালাম যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন সেটির নিকট তারা পৌঁছে যায়। কূপের পাড়ের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ ভালো দেখতে পেয়ে তারা সেখানে যাত্রা বিরতি করেন, কিন্তু কূপটি সাপবিচ্ছু দ্বারা পরিপূর্ণ এবং জনবসতি থেকে দূরে ছিল। তদুপরি এই কূপের পানীয় ছিল লবণাক্ত। ইউসুফ আলাইহিসসালামকে নিক্ষেপ করার পর এই কূপের পানি মিষ্টি হয়ে যায়। বাণিজ্য কাফেলার দলপতির নাম ছিল মালিক ইবনে জাজ। তার এক গোলাম ছিল, নাম তার বোসরা। বোসরা পানি তোলার জন্য কূপে ডোল ছাড়ে। তখন মহান আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইউসুফ, আপনি এই ডোলে বসে পড়ুন। বোসরা ডোল উঠিয়ে দেখে শশীতল সুন্দর এক কিশোর বালক
দ্বিতীয় কাউকে সে আর এত সুন্দর দেখতে পায় নাই। হাদিসে বর্ণিত আছে, মহান আল্লাহ তাআলা সবটুকু সৌন্দর্য দুই ভাগ করে এক ভাগ ইউসুফকে আর এক ভাগ সারা জাহানকে দান করেছেন। বাণিজ্য কাফেলার লোকেরা তার সৌন্দর্য দর্শনে বিমোহিত হয়ে জিজ্ঞাসা করল, হে বৎস, তুমি কি মানুষ নাকি ফেরেশতা নাকি পরিজাদা? ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আদম আলাইহিসসালামের বংশধর। এই সময় ইউসুফ আলাইহিসসালামের ভাইরা সবাই কূপের কাছেই ছিল। শোরগোল শুনে তারা ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেয়ে বলল, এ আমাদের গোলাম ভয়ে পালিয়ে এসেছে এবং এই কূপে পড়ে গেছে। এই মিথ্যাচার শুনে ইউসুফ আলাইহিসসালাম কিছু বলতে চাইলে তার ভাই তাকে বলল, যদি এইসব লোককে কিছু বলো তবে তোকে মেরে ফেলবো। তখন ইউসুফ আলাইহিসসালাম ভয়ে আর কিছু বললেন না। কাফেলার দলপতি ইবনে জাজ তাকে কাফেলার লোকজনের মধ্যে নিয়ে লুকিয়ে রাখেন। কাফেলার লোকেরা জিজ্ঞাসা করল, ছেলেটিকে কোথা থেকে এনেছো? কাফেলার ধিপতি মালিক বলল, এটা মহান আল্লাহ তাআলা প্রদত্ত লাভজনক এক সামগ্রী। ইউসুফকে কূপ থেকে ওঠানোর পর ইউসুফ ভ্রাতারা এসে বলল, আমরা আমাদের গোলামকে বিক্রি করব। কাফেলার ধিপতি মালিক বলল, ভালো কথা, আমি তাকে কিনে নিব, কিন্তু আমার নিকট মাত্র 18 দিরহাম মিশরি দিনহার আছে। মিশরি দিরহাম অন্য কোথাও চলে না, সুতরাং তোমরা মিশরি দিরহাম মূল্য গ্রহণে স্বীকৃতি হলে আমরা তোমাদের গোলামকে কিনে নেব। মিশরি মুদ্রা গ্রহণে স্বীকৃতি হয়ে ভাইরা ইউসুফকে কাফেলার ধিপতি মালিকের নিকট সমর্পণ করল। আর এই ঘটনার রহস্য হচ্ছে, মিশরি 2 দিরহাম কেনানি 1 দিরহামের সমান। এই হিসাবে মিশরি 18 দিরহাম কেনানি মুদ্রায় 9 দিরহাম হয়। আর এই নামমাত্র মূল্যেই ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তাকে কাফেলা ধিপতির হাতে বিক্রি করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল পিতার দৃষ্টি থেকে তাকে দূরে নিক্ষেপ করা। নতুবা ইউসুফ ভ্রাতারা কিন্তু দিনহীন নিঃস্ব ছিলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাকে বিক্রি করে দিল নিতান্ত হীনমূল্যে, মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে, এবং তারা তো তার প্রতি বিমুখী হয়েছিল। সূরা ইউসুফ আয়াত 20-12। এক বর্ণনায় রয়েছে, পরের দিন ইউসুফ আলাইহিসসালামের ভ্রাতারা সকলেই কূপের ধারে এসে ইউসুফ আলাইহিসসালামকে কাফেলার সঙ্গে দেখতে পেয়ে নিজেদের গৃহবৃত্ত বলে দাবি করে বসে। এই দাবি করে ভ্রাতারা 18 মিশরি দিরহামের বিনিময়ে তাকে কাফেলাধিপতি মালিকের নিকট বিক্রি করে দেয়। ভাইদের যারা ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ ও পরে কাফেলাধিপতির নিকট বিক্রিত সমভাবে শরিক ছিল, তারা সকলে মিলে তার বিক্রয় মূল্য 18 দিরহাম নিজেদের মধ্যে সমবন্টন করে নেয়। মাত্র একজন এই মূল্য থেকে কিছুই গ্রহণ করে নাই। অতঃপর কাফেলার লোকেরা তাকে মিশরে এনে বিক্রি করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, মিশরের রাজত্ব তার ভাগ্যলিপিতে নির্ধারিত ছিল। যতক্ষণ পর্যন্ত না কেউ অন্যের খেদমত করবে, ততক্ষণ পর্যন্ত খাদেমদের মূল্য ও মর্যাদা সম্পর্কে অবহিত হতে এবং নিজেকেও খেদমত পাওয়ার যোগ্য বলে দাবি করতে পারবে না। কাফেলাধিপতি মালিক ইবনে জাজ ইউসুফকে খরিদ করেছিল তার খেদমতের শর্তে, এবং এই মর্মে ইউসুফ ভ্রাতাদের থেকে একটি বিক্রয় রসিদপত্র লিখিয়ে নেয়। এই বিক্রয়ের রসিদপত্রের ভাষা ছিল এইরূপ, মালিক ইবনে জাজ ইব্রাহিমের পুত্র ইসহাক এবং ইসহাকের পুত্র ইয়াকুবের পুত্রদের থেকে একটি ইব্রনি গোলাম মাত্র 18 দিরহামে খরিদ করেছে। নির্ভরযোগ্য সাক্ষীদের সম্মুখে তাকে খরিদকারীর হাতে সমর্পণ করা হচ্ছে। এরপর মালিক ইউসুফ আলাইহিসসালামকে জিঞ্জির বন্ধ অবস্থায় ঘোড়ার পিঠে উঠিয়ে তার গায়ে একটি মোটা পশমি কম্বল ঝুলিয়ে দিয়ে পথ চলতে শুরু করলো। কিছুদূর যেতেই পথিমধ্যে ইউসুফ আলাইহিসসালামের মায়ের কবর ছিল। তিনি সেখানে অবতরণ করে মায়ের কবর জিয়ারত করেন আর অবিরল ধারায় কাঁদতে শুরু করেন। তিনি কবরস্থ মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা, ভাইরা এরশাবশত আমার উপরে খুব বেশি জুলুম করেছে এবং এই কাফেলাধিপতির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমার খরিদ্দার মনিব আমার পায়ে বেড়ি পড়িয়েছে। তারা আমার পিতার খেদমত, স্বদেশভূমি এবং আপনার কবর সবকিছু থেকে আমাকে দূরে নিক্ষেপ করেছে। ইতোমধ্যে বাণিজ্য কাফেলা সামনে কিছু দূরে চলেও গেছে। কাফেলা থেকে এক লোক দৌড়ে এসে বলল, ওহে গোলাম, তুমি এখনো এখানে? আসলে সত্যিই তো, তুমি পলায়নপর মানসিকতা সম্পন্ন। এই বলে সে ইউসুফ আলাইহিসসালামকে থাপ্পড় মারল। তখন ইউসুফ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে বলল, ইয়া মহান আল্লাহ তাআলা, এই জালেমদের অনিষ্ট আর দুষ্কৃতিপনা হতে আমাকে রক্ষা করুন। আমার উপর দিয়ে যে বিপদ মুসিবত যাচ্ছে সব কিছুই আপনি জানেন। হে আল্লাহ,
আমি আর সহ্য করতে পারছি না। এইসব মাতম শেষে ইউসুফ আলাইহিসসালাম কাফেলায় সামিল হন। ইতোমধ্যে আকাশে ভীতিকর একখণ্ড মেঘ দেখা দেয় এবং সেই সঙ্গে প্রবল বাতাস বইতে শুরু করে এবং বজ্রবিজলির গর্জন শুরু হয়। কাফেলার সবাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়। কাফেলার সকলে নিজেদের সম্পর্কে বলাবলি করতে লাগলো, ভেবে দেখো কি গুনাহের কারণে আমরা এমন কঠিন বিপদে পতিত হয়েছি। যে ব্যক্তি ইউসুফ আলাইহিসসালামকে চড় মেরেছিল সে বলল, আসলে আমার গুনাহের কারণেই কাফেলা শুদ্ধ সবাই এই বিপদে পতিত হয়েছে। যখন আমি এই গোলামকে থাপ্পড় মেরেছিলাম তখন সে আকাশের দিকে মুখ উঠিয়ে কেঁদে কেঁদে কি যেন একটা বলছিল। তখনই এই ধ্বংসকারী বিপদ আমাদের উপর আপতিত হয়। এই কথা শুনে সকলেই ইউসুফ আলাইহিসসালামের নিকট গিয়ে নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। তাদের ক্ষমা প্রার্থনায় ইউসুফ আলাইহিসসালাম দোয়া করেন। তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার হুকুমে বিপদ বাতাস বন্ধ হয়ে যায়। কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরে খবর পৌঁছে যায় মালিক ইবনে জাহাজ সুন্দর সুদর্শন এক ইরানি গোলাম নিয়ে আসছে, যার মতো সুদর্শন এই ধারায় আর কেউ নাই। এই ক্ষেত্রে সে নিজের উদাহরণ। এই খবর শুনতে পেয়ে মিশর শহরের সব লোক বাণিজ্য কাফেলার অভ্যর্থনার উদ্দেশ্যে বের হয়ে আসে। ইউসুফ আলাইহিসসালামের যে রূপ সৌন্দর্য এবং গুণের বৈশিষ্ট্যর কথা তারা শুনতে পেয়েছিল তাকে দেখে তারা সুরত সংবাদ থেকে অনেক গুণ বেশি পেল। কাফেলার ধিপতি মালিক নিজের ঘর সুসজ্জিত করে এবং তাতে রুমি রেশমের বিছানা বিছায় এবং ইউসুফ আলাইহিসসালামকে অভিজাতপূর্ণ পোশাক ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেয়। অতঃপর সে শহরময় প্রচার করে, আমি সুন্দর সুদর্শন সৎ চরিত্র চতুর্জ্ঞানী এক গোলামকে বিক্রয় করতে চাই। যিনি খরিদ করতে চান তিনি যেন সময় মতো আসেন। এই ঘোষণায় মিশরের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব ধরনের লোক এসে মালিকের অবস্থানস্থলে ভিড় জমায়। ইউসুফ আলাইহিসসালাম যখন দেখতে পেলেন তখন তিনি মনে মনে বললেন, মালিক তো আমাকে বিক্রয় করতে ভুল করছে। যে ভাইরা আমার সব কিছু সম্পর্কে অবগত ছিল তারাই যেখানে আমাকে মাত্র 18 মিশরি দিরহামে বিক্রয় করেছে, সেখানে এই জায়গায় কেই বা আমাকে চেনে? আমার সম্পর্কে কেউ তো কিছুই জানে না। তাহলে মালিক কেন আমার এত দাম চায়, যেখানে আমার পরিচিত রক্তের সম্পর্কিত ভাইদের হাতেই এত কম দামে বিক্রিত হয়েছি? সুতরাং এখানে তো তার চাইতেও কম দামে বিক্রি হওয়ার কথা। কাফেলাধিপতি মালিক ইউসুফ আলাইহিসসালামকে অভিজাত পোশাক পরিয়া চেয়ারে বসিয়ে দেয়। এবার কাফেলাধিপতি মালিকের বিক্রয় প্রতিনিধি হাঁকডাক করতে লাগলো, কে এই জ্ঞানী সুদর্শন যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই? ইউসুফ মালিককে বললেন, এইভাবে নয়, বরং বলো কে খরিদ করবে এই দুর্বল নিঃস্ব অপরিচিত অত্যাচারীকে যার নজির পৃথিবীতে নাই? বিক্রয় প্রতিনিধি বলল, এইভাবে বলা রীতিবিরুদ্ধ। যাই হোক, অনেক দাম দরের পর অবশেষে মিশর রাজার অমর্ত্য আজির ম্যাসে ইউসুফ আলাইহিসসালামকে খরিদ করে নেন। ঘরে নিয়ে পত্নী জুলাইখাকে বললেন, আমি অনেক মূল্যে একে খরিদ করে নিয়ে এসেছি, অতএব ভালোভাবে রাখবে, একদম নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। একে গোলাম ভেবো না এবং এর সঙ্গে গোলামের মতো আচরণ করো না। আজিদ মিশরে উল্লেখিত কথাবার্তার সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো, সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে, অথবা আমরা একে সন্তান বানাবো। সূরা ইউসুফ আয়াত 21 পারা 12। হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যা এক বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চির বিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতেন। রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্ন দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়।
রাবেয়াকে একা অসহায় পেয়ে কয়েকটা দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই থেকে তিনি দাসরূপে জীবনযাপন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত। সবকিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাছে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয়। তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আচার খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র এতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এতটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমাকে প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন রাবেয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চাই আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবেয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানে বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবেয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক। সর্বক্ষণ আমার মনে চাই তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ চেতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবেয়াকে ডেকে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া দিবারাত্রের মধ্যে 1000 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সফি হাসান বসরি রাহিমাহুল্লাহের মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন, কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘ 40 বছর পর্যন্ত ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া 40 বছর যাবৎ বিছানায় পিঠ এবং মাথা বালিশে রাখেন নাই। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত্রি নামাজ পড়তেন। যখন ঘুমে তার চোখ জুড়িয়ে আসতো তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন, ওরে চক্ষু, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না। যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা দিও। তখন তোমাকে আর কেউ জাগাবে না। যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, ওরে মন, এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য। যখন আজানের শব্দ শুনতেন তখন কিয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজ মনে করতেন। আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা মনে করতেন। যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন। একদিন দুজন বড় আলেম রাবেয়ার সঙ্গে দেখা করতে আসেন। তারা দুজনেই ক্ষুধার্ত ছিলেন। তারা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবেয়া তাদের সামনে 2টি রুটি এনে দিলেন। তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন, আমার মনিব এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন 18টি। তা দেখে তিনি বললেন, আমার জন্য এগুলো পাঠাননি, এগুলো তুমি নিয়ে যাও। দাসী 2টি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিলেন। তাই দাসী চলে গিয়ে
ওই রুটি দুটি আটা রুটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো। রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন 20টি হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন। তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন, এগুলোর রহস্য কি? রাবেয়া বললেন, যখন আপনারা আমার ঘরে এলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আমার ঘরে 2টি রুটি ছিল, আমি তা আপনাদের সামনে পেশ করলাম। যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম, দুজন মানবীয় ব্যক্তির সামনে 2টি রুটি কি করে দিলাম, তার চেয়ে আগে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দেই। কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন একের বদলে 10 দিবেন। তারপর যখন 80টি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম 18টি। তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয়। পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি। তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম। একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন। অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল। লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। তাই সবাই চলে গেল। রাবেয়া একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন? আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন। রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের দিকে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার শরীর তো মাটির, কাবা শরীফ তো একটি পাথরের ঘর। আমি ঘর দিয়ে কি করব? আমি একমাত্র তোমাকেই পেতে চাই, তোমাকে দেখতে চাই। তখন আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল? আমি আমার সামান্য নূরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম। তার ওই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পাইতেন, সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যেও নেই। রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অরণ্যপথে যাত্রা করলেন। এইবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে 7 বছরে আরাফাত ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনার বিরহের জ্বালা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে দেখা দিন। আওয়াজ আসলো, হে আমার দর্শন প্রার্থিনী, এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি একান্তই আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব, তখন তুমি জ্বলে ভস্ম হয়ে যাবে। তখন রাবেয়া বললেন, হে প্রভু, আপনার নূরের ঝলক সহ্য করার মতন শক্তি আমার নেই। আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে দৃষ্টি করে দেখো। রাবেয়া উপরের দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র উপরের দিকে ঝুলতেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, এইসব রক্ত আমার আশেকদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে। তবু তারা আমাকে দেখতে পায় নাই, তবুও তারা সাহস এবং ধৈর্য হারায় নাই। তারা চেষ্টারত থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই জগতে তাদের কোনো নামচিহ্ন নেই, কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দিবে। তখন রাবেয়া অস্থির হয়ে বললেন, ওগো পরওয়ারদিগার, আপনাকে দেখার যোগ্যতা আমার নেই। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ে হরিণ, গাধা আর নানা রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে। হাসান বসরিকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল। আর একদিন রাবেয়া হাসান বসরির ঘরে গিয়ে দেখলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। রাবেয়া বললেন, ওস্তাদজি, এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, তা যেন শুধু আল্লাহ পাকের মহাব্বাতে হয়। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ দেখলেন রাবেয়া ফুরাত নদীর তীরে বসে আছেন। এমন সময় হাসান বসরি রাহিমাহুল্লাহ নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপরে বিছিয়ে নামাজ পড়তে লাগলেন। এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপরে নামাজ পড়তে বসে গেলেন। আর বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একজন মাসিও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাসিও করতে পারে। আল্লাহর অলিগণের সকল কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা। আর একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধুসহ রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না। তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। অমনি তা বাতিরিনায় জ্বলে উঠল। সারা ঘর দিনের মতো আলোকিত হয়ে গেল। প্রভাত পর্যন্ত তার আঙ্গুলগুলি প্রদীপের মতো আলো দিতে থাকে। রাবেয়া হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলোক জগৎকে আলোকিত করুন, নিজেকে আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। এবাদাত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। হজরত রাবেয়ার দিনরাত মিলে
1000 রাকাত নামাজ পড়তেন। রাত্রে তিনি তার ঘরের ছাদের উপরে চলে যেতেন এবং প্রার্থনা করতেন, হে আমার প্রভু, তারাগুলো দীপ্তমান হয়ে জ্বলছে, লোকদের আঁখিগুলো নিদ্রায় অন্ধ হয়ে আছে, রাজাগণ তাদের দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, প্রেমিকগণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে, আর এখানে আমি একাকী রয়েছি তোমার সঙ্গে। এরপর তিনি এবাদত শুরু করতেন। তিনি যখন দেখতেন রাত্রি দূর হতে চলেছে, তখন তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, রাত্রি শেষ হয়ে গেল, আমার জানার কতই না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা। তুমি আমাকে জীবনদান করেছ, আমার প্রতি খেয়াল রেখেছ। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো, তবুও আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না। হে আমার আনন্দ, আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমাকে পাওয়ার বাসনাই আমাকে জীবিত রেখেছে। কতই না দান তোমার পেয়েছি, তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি আমার পরম সুখ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো, তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে। ওগো আল্লাহ, তুমি কি সে হৃদয়কে জাহান্নামে জ্বালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে? তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো, আমি তা কখনো করব না। তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন, এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবিয়া বললেন, আমার দেহ নেই, অস্থি নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ পাকের অধীনে নগ্ন এক বন্দী। আমার বিবাহের আলোচনা তার সঙ্গেই করা উচিত। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, রাবিয়া, তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে? তিনি বললেন, আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদাই করে দিয়েছেন, কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা বিক্রয় করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে 2টি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে, আমাকে সুপথ ছাড়িয়ে বিপদে নিয়ে যেতে পারে। এটাই আমার আল্লাহ পাকের পাওয়ার পথ। হজরত রাবিয়া বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রাবিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, এমন কোনো মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না। হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাকের মহাব্বত 18,000 আলেমদের সামনে দিয়ে ঘুরতে থাকে, যার ইচ্ছা এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ উহার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায়। তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। একবার হজরত রাবিয়া লাগাতার 7 দিন রোজা থেকে সারা রাত্রে জাগ্রত থেকে ইবাদত মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এর মধ্যে এক ব্যক্তি 1 পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল। হজরত রাবিয়া তা হাতে নিয়ে নিকটে রেখে বাতি জ্বালাইতে গেলেন। একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টিয়ে ফেলে দিল। তিনি ভাবলেন পানি দ্বারা ইফতার করব, তাই তিনি পানি আনলেন, কিন্তু বাতিটি আবার নিভে গেল। তাই তিনি পানি পান করার জন্য অন্ধকারে গ্লাসের দিকে হাত বাড়ালেন। ফলে হাত লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল। তখন তিনি আহ বলার সাথে সাথে ঘরটি জ্বলে যাওয়ার উপক্রম হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম বেচারির সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন? তখন গায়েবী আওয়াজ হলো, হে রাবিয়া, তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব। তখন রাবিয়া বললেন, এই নসিহত শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাইতে না পারে। হজরত রাবিয়া সর্বদাই কান্না করতেন। লোকেরা তাকে প্রশ্ন করত, আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রূপ দেখি না, তবুও আপনি কেন দিবারাত্রি কান্না করেন? তিনি উত্তর দিতেন, হ্যাঁ, আমার কোনো প্রকাশ্য রূপ নেই, কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যা দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন এর ওসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারে উপযুক্ত হওনি। লোকেরা জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা? হজরত রাবিয়া বললেন, আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত
গুনাহগার তওবা করতে পারেন না, মুখে ইস্তেগবার পড়াই তওবা হয় না। আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন। মন জাগ্রত হলেই আর কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন থাকে না। সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা, পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা। ইহা আল্লাহ তাআলা কবুল করেন। কয়েকজন বুজুর্গ লোক হজরত রাবেয়ার সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন, আপনারা কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন? একজন বললেন, বড় ভয়ঙ্কর শাস্তি দোজখের উপর দিয়ে পার হয়ে সকলেরই যেতে হবে। সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেশতের আশায় আল্লাহর ইবাদত করছি। সেখানে বড় মনোরম শাস্তির ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন। তখন হজরত রাবেয়া বললেন, আচ্ছা, যদি বেহেশত আর দোজখ না থাকতো তবে কি আমরা তার ইবাদত করতাম না? আল্লাহ পাক কি এমন কোনো উপযোগী নয়? তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয়? বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে অথবা লোভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে। তখন কয়েকজন দরবেশ রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নিকট কি আপনার কোনো কামনা নেই? তখন রাবেয়া বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টিই আমার কামনা। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বললেন, আমি রাবেয়ার রোগ অবস্থা শুনে তাকে দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বসরা শহরের বড় ধনবান এক ব্যক্তি একটি টাকার থলি হাতে নিয়ে রাবেয়ার ইবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন। আমি তাকে বললাম, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, এই সংসারের সবথেকে বুজুর্গনার জন্য কাঁদছি। এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর থেকে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি গ্রহণ করেন কি না সেই ভয়ে পেশ করতে সাহস পায় না। আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটার আকাঙ্ক্ষার কথা রাবেয়াকে জানালেন। তখন রাবেয়া বললেন, আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার নিজের আশিক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না। যার টাকা পয়সা হালাল কি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই। তার টাকা পয়সা আমি কেমন করে গ্রহণ করি? একদিন হজরত রাবেয়া এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি বললেন, পানি দ্বারা দোজখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহেশত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে তারা যেন বেহেশতে না পায়। ইবাদত যেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। কয়েকজন লোক রাবেয়াকে বললেন, আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোনো নারীকে পয়গম্বর বানাননি। আপনি কোন মর্যাদায় গর্বে গর্বিত? হজরত রাবেয়া বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য নাফরমান উক্তি করেননি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মেয়ে লোকের নেকি ৭০,০০০ পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য। হজরত রাবেয়ার ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন, আপনারা এখান থেকে উঠে চলে যান। এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতাগণ এবং পবিত্র আত্মাসমূহ আসতেছে, তাদের জন্য জায়গা খালি করে দিন। তা শুনে সকলে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হজরত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যে আদেশ দিয়েছেন তা পালন করুন।
তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাই বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এ পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন, আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা গৃহটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বায়তুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবাঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজহারি হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই গৃহ নির্মাণ করো। কোন ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবা গৃহ নির্মাণের কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল, তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন, আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগালীর ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং জাইতা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালে গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজারে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো, যাতে এই দিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোপুত হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেন হাজারে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম
পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন, যাতে করে এ পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন। এভাবেই হাজারে আসওয়াদ পেল তার যথাযথ স্থান। তখন এ পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির, অন্ধকার যুগের অপবিত্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজহারি, মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমান পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটা বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এ পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিসসালাম এর পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদন করেন। হাদিসে এসেছে, কাবা গৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি হতে লাগলো। তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের দু পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান, যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে। কাবা গৃহের চতুর্দিকের দেয়াল নির্মাণে এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবার কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা গৃহে নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার চারপাশে 7 চক্কর তাওয়াফ করে নিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা গৃহের চারদিকে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে 4টি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই তাওয়াফকে হজ্জের ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে উম্মতে মুহাম্মাদের উপরে এই নামাজকে হজ্জের সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজ্জের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হাল আরাফাতা মানসিকাকা, আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজ্জের আহ্বান জানাও। আল্লাহ বলেন, এবং লোকদেরকে হজ্জের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উটের পিঠে চড়ে আসে। সূরা আল হাজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজহারি রহমতুল্লাহ আলাই বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজ্জের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে বড় পর্বতচূড়া হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8850 মিটার। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখানে থেকে বিশ্ববাসীর উদ্দেশ্য করে একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, অর্থাৎ, হে মানব গোষ্ঠী, তোমাদের উপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এ আহ্বানে সাড়া দাও। তখন চারিদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকেও যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়েছিল, তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন যারা হজ করে তাদের সবারই রূহ ইব্রাহিমের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল।
আলমে আওয়ার, আমাদের রুহটা আল্লাহ তাআলা তাদের রুহের মধ্যে কবুল করে দিন, আমিন। আরবের জাহিলিয়াত যুগে এক ব্যক্তি জনৈক ধর্মযাজকের উদ্দেশ্যে রওনা হলো। পথিমধ্যে যখন রাত হলো তখন তিনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করলেন। ভোরের দিকে কতগুলি লোককে দৌড়ে আসতে দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? তারা বলল, আমাদের একটি উট ছুটে গেছে, মনে হয় এই পথেই চলে গেছে। তুমি কে, কোথা থেকে এসেছো এবং কোথায় বা যাচ্ছ? তিনি বললেন, আমি আরব থেকে এসেছি, অমুক ধর্মযাজকের কাছে যাব। লোকগুলি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের উটটিকে দেখেছ? তিনি উত্তরে বললেন, না, আমি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি পায়ের খুর কি ভাঙা? তাদের একটি পায়ের খুর আসলেই ভাঙা ছিল। তাই তারা ভাবল লোকটি হয়তো উটটি জবাই করে খেয়েছে, আর এই কারণেই হয়তো লোকটি খুর ভাঙার কথাও জানে। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সেই উটটির খুর ভাঙা ছিল, তুমি তাকে জবাই করে খেয়েছ, তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে। লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আমি তোমাদের উটটি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি চোখ কি কানা? আসলেই তাদের উটের একটি চক্ষু কানা ছিল। এবার তাদের বিশ্বাস আরও বেড়ে গেল। যে কি করে তিনি জানতে পারলেন যে তাদের উটের এক চোখ কানা? তারা বলল, হ্যাঁ, আমাদের উটের এক চোখ কানা, অতএব তুমি উটটিকে জবাই করে খেয়েছ, তাতে কোনো সন্দেহ নেই। লোকটি আবারও উত্তরে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট জবাই করে খাইনি, এমনকি তা আমি চোখেও কোনোদিন দেখিনি। কিন্তু তোমাদের উটটির মনে হয় লেজ নেই, তাই না? এবার তাদের বিশ্বাস আরও একটু গাঢ় হলো যে সে জরিমানার ভয়ে স্বীকার করছে না, কারণ তারা মনে করছে না দেখে উটের এমন সূক্ষ্ম ত্রুটির কথা সে কি করে জানলো। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের লেজ নেই, আমরা তোমার কসম বুঝি না। এখন বাবা, তুমি আমাদের উট কোথায় লুকিয়ে রেখেছ? দ্রুত বের করে দাও, না হলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। লোকটি এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট দেখিনি, কোথাও লুকিয়েও রাখিনি, আর না জবাই করে খেয়েছি। কিন্তু আমার মনে হলো তোমাদের উট কি দ্রুত দৌড়াচ্ছিল? আসলেই তাদের উটটি দ্রুত গতিতেই পালিয়ে গেছে। এবার তারা বলল, আমরা তোমাকে উট না দেয়া পর্যন্ত কোনো ক্রমেই ছাড়তে পারি না, আর না হয় অমুক জায়গায় একজন ধর্মগুরু রয়েছে, তার কাছে চলো, তিনি যা ফয়সালা করে দেন তাই হবে। এবার সবাই সেই ধর্মগুরুর কাছে গিয়ে অভিযোগ করল। আরবের মেহমানদারের প্রবণতা সেই যুগেও ছিল, তাই তাদের কাছ থেকে বিস্তারিত শোনার আগে তাদের জন্য মেহমানদারের ব্যবস্থা করলেন। তাদের জন্য কিছু আঙ্গুর, দুধ এবং রুটির ব্যবস্থা করলেন। লোকটি আঙ্গুর মুখে দিয়েই বলল, আহ, এই আঙ্গুরগুলো যদি কবরস্থানে না হতো তাহলে কতই না ভালো হতো। রুটি খাওয়ার সময় বলল, রুটি কতই না ভালো হতো যদি এগুলো হায়েজওয়ালা রমণী তৈরি না করতো। দুধ পান করে বলল, দুধের সম্পর্ক যদি কুকুরের সাথে না থাকতো তাহলে তা কতই না সুস্বাদু হতো। এদিকে ধর্মগুরু পাশ থেকে তার কথাগুলো শুনে তার চাকরকে দিয়ে গোপনে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে কোন গাছের আঙ্গুর এনেছো? সে বলল, বাগানের পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে, যা একটি কবর থেকে উঠেছে, সেখান থেকে এনেছি। এবার তিনি রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কোন বকরির দুধ মেহমানকে দিয়েছ? সে বলল, ওই সেই ছাগল, যার জন্মের পর তার মা মারা যায়, তাই তাকে কুকুরের দুধ পান করিয়ে পালন করা হয়েছে। এবার ধর্মগুরু আশ্চর্য হয়ে যে মহিলা রুটি বানিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি বর্তমানে মাসিক অবস্থায় আছো? সে উত্তরে বলল, হ্যাঁ, আমি হায়েজ অবস্থায় রয়েছি। এগুলো জানার পর ধর্মগুরু মেহমানদের খাওয়া শেষ হলে অভিযোগকারীকে নিয়ে আলোচনায় বসলেন। অভিযোগকারী তাদের সমস্ত ঘটনা বর্ণনা দিয়ে বলল, আমাদের উট যদি না দেখে তাহলে কিভাবে তিনি আমাদের উটের ত্রুটিগুলো এভাবে বিস্তারিত জানতে পারলেন। ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, তুমি যদি তাদের উট না দেখে থাকো তাহলে কি করে বললে যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা? লোকটি বলল, জনাব, তারা যখন আমাকে তাদের উটের কথা জিজ্ঞাসা করছিল তখন আশেপাশে নজর করলাম কোনো উট এই পথে গেছে কিনা। আমি দেখতে পেলাম যে একটি উট গমনের পায়ের চিহ্ন রয়েছে, তবে ডান পায়ের খুর ভাঙার চিহ্ন রয়েছে। তাই আমি জিজ্ঞাসা করেছি যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা কিনা। তিনি বললেন, এটা বুঝলাম, কিন্তু কিভাবে এটা বুঝতে পেরেছ যে উটটি কানা? লোকটি বলল, আমি লক্ষ্য করলাম যে সেখানে কিছু ঘাস রয়েছে, এক পাশে খেয়েছে আর অন্য পাশে খায়নি, সেই কারণে তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উটটি কানা কিনা। তিনি বললেন,
এটাও আমি বুঝলাম, কিন্তু কিভাবে তুমি এটা বুঝতে পেরেছো যে তাদের উটের লেজ নেই? লোকটি আবারও বলল, জনাব, উটের একটা স্বভাব আছে যে মলত্যাগ করার সময় লেজ নাড়াচাড়া করে, আর এর ফলে তার মল এক জায়গায় থাকে না। আমি দেখলাম যে উটের মল এক জায়গায় রয়েছে, আর এই কারণেই তাদেরকে বললাম আমার মনে হয় তাদের উটের লেজ নেই। এবার তুমি বলো, তাদের উট যে দ্রুত গিয়েছে তা যদি তুমি নাই দেখো, তাহলে তুমি কি করে বললে যে তাদের উটটি দ্রুত গিয়েছে? লোকটি বলল, তারা যখন কথা বলছিল তখন আমি দেখলাম যে রাস্তার ঘাসগুলো এখানে একটু খাওয়া, ওখানে একটু খাওয়া। এবার ধর্মযাজক অভিযোগকারীদেরকে বললেন, আসলেই এই লোকটি তোমাদের উট দেখেনি, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা বলেছেন। তোমরা এখন চলে যেতে পারো। অভিযোগকারী চলে যাওয়ার পর ধর্মগুরু তাকে প্রশ্ন করলেন, তুমি কি করে জানতে পারলে যে রুটিগুলো হায়েজওয়ালি মহিলা তৈরি করেছে, কিংবা আঙ্গুরগুলো কবরস্থান থেকে আনা হয়েছে এবং দুধের সম্পর্ক কুকুরের সাথে রয়েছে? তুমি কিভাবে জেনেছ? লোকটি বলল, জনাব, মহিলারা যখন পবিত্র অবস্থায় থাকে তখন তারা ঠিকভাবে বসতে পারে এবং তাদের কাজগুলো নিপুণতার সাথে তারা করতে পারে। আর যদি মাসিক হয় তখন তারা ভালোভাবে বসতে পারে না এবং কাজে মনোনিবেশ ঠিকভাবে করতেও পারে না। তাই রুটির অবস্থা দেখে আমি এই কথা বলেছি। আর সাধারণ মাটি থেকে যে আঙ্গুর হয় সেই আঙ্গুর হয় অনেক মিষ্টি, আর কবরস্থানে যে গাছ হয় তার আঙ্গুর হয় টক। আর দুধ খেয়ে আমার মধ্যে এমন ভাব সৃষ্টি হয়েছে যে আপনার আদর এবং মেহমানি পেয়ে আপনাকে জিব্বা কেটে দিয়ে তার বদলা দেই। এই অনুভূতি জাগার কারণেই আমি বলেছি এটা তো কুকুরের স্বভাব। হয়তো আমরা যেই দুধ খেয়েছি সেই দুধের সম্পর্ক কোনো কুকুরের সঙ্গে রয়েছে। সেই কারণেই জীববিজ্ঞানীগণ বলে থাকেন যে প্রাণীর গোশত অথবা দুধ খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার উপর প্রতিফলিত হয়। জীবন্ত একজন শহীদের গল্প। জীবন্ত একজন শহীদের গল্প বলছি। অহুদের যুদ্ধে যিনি বীরত্বের এক নজিরবিহীন রেকর্ড করেছিলেন, যিনি পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ পাওয়া একজন সৌভাগ্যবান সাহাবী, তার নাম হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ডের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো শাহাদাতপ্রাপ্ত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। ইসলামের সূচনার পূর্বেই মাত্র 15 বছর বয়সে ইসলামের ছায়াতলে আসার সৌভাগ্য হয়েছিল তার। ইসলাম গ্রহণের পর দীর্ঘ 13 বছর প্রচণ্ড নির্যাতন সহ্য করে ওয়াসিম ধৈর্যের সাথে মক্কায় থাকার পর 622 খ্রিস্টাব্দে অন্যান্য মুসলিমদের সাথে তিনিও মদিনায় হিজরত করেছিলেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমকপ্রদ। তিনি তখন কুরাইশদের বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ায় বস্টার বাজারে ঘোরাফেরা করছেন। এমন সময় শুনতে পেলেন এক খ্রিস্টান পাদ্রী বলছে, এখানে কি মক্কার কোনো লোক এসেছে? তালহা এগিয়ে গেলেন, বললেন, আমি মক্কা থেকে এসেছি। পাদ্রী জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি আহমদ আত্মপ্রকাশ করেছে? বললেন, কোন আহমদ? পাদ্রী বলল, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র। তার আত্মপ্রকাশের সময় হয়েছে এবং যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন আখেরি নবী। যুবক, তোমার তাড়াতাড়ি তার কাছে যাওয়া উচিত। তালহা বলেন, তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো। আমি কাফেলা ফেলে রেখেই বাহনে চড়লাম। মক্কায় পৌঁছে লোকদের জিজ্ঞেস করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে? তারা বলল, হ্যাঁ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে এবং আবু কোহাফার ছেলে আবু বক্কর তার অনুসারী হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বক্কর সিদ্দিকের কাছে গিয়ে ঘটনার সত্যতা জিজ্ঞেস করলেন। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা শুনেছ তা সত্য। অতঃপর তাকে ইসলামের দাওয়াত দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খ্রিস্টান পাদ্রী ঘটনা সিদ্দিকী আকবরের কাছে খুলে বললেন। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। তিনি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। পাদ্রী ঘটনা নবীজিকে বিস্তারিত শোনান। শুনে তিনি দারুণ খুশি হন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়েছে তার মা। তার বাসনা ছিল ছেলে গোত্রের নেতা হবে, তাই তিনি কোনোভাবেই ছেলের ইসলাম গ্রহণ মেনে নিতে পারেননি। গোত্রের লোকদের দিয়ে ভয়ভীতি দেখানো হলো, কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ইমানে পাহাড়ের মতো দৃঢ়তা দেখালেন। অবশেষে তারা বেছে নিল নির্যাতনের পথ। মাসুদ ইবনে খারাশ বলেন,
একদিন আমি সাফা মারোয়ার মাঝখানে দৌড়াচ্ছি, এমন সময় লক্ষ্য করলাম একদল লোক হাত বেঁধে একটি যুবককে ধরে টেনে নিয়ে যাচ্ছে। তারা তাকে উপর করে শুইয়ে বেদম প্রহার করতে লাগলো। তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গালাগাল করছে। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটির এই অবস্থা কেন? তারা বলল, এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ, পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাসিমের সেই লোকটির আনসারি হয়েছে। বৃদ্ধ মহিলা সম্পর্কে জানতে চাইলে বলল, উনি হচ্ছেন যুবকের মা, সাবা বিনতে হাদরামি। এভাবে তিনি দীর্ঘ 13টি বছর আপনজন ও কোরাইশের অবর্ণীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। হিজরির 3য় সনে মক্কার মুশরিকদের সাথে সংগঠিত অহুদ যুদ্ধ। এ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন, তখন যে অল্প কজন সৈনিক আল্লাহর রাসূলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হয়। সে সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে পাহাড়ের উপর এক স্থানে নিয়ে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় কাফেরদের আক্রমণ প্রতিহত করতে থাকেন। আল্লাহর রাসূলের নিরাপত্তায় কাফেরদের নিক্ষেপ করা তীরের সামনে তিনি নিজের বুক পেতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে যুদ্ধের ময়দানের অবস্থা দেখতে একটু মাথা উঁচু করেছিলেন, তখনই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কোরবান হোক। আপনি উকি দেবেন না, মাথা উঁচু করবেন না। কাফেরদের নিক্ষেপ করা তীর আপনার পবিত্র দেহে লাগতে পারে। আমার বুক আপনার বুকের সামনে উৎসর্গিত। ইতোমধ্যে যুদ্ধক্ষেত্র থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে এগিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকিয়ে দেখি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছেন। তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা শরীরে তীর বর্ষার 70টিরও বেশি আঘাত। কায়েস ইবনে আবু হাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি সেদিন আঘাতের কারণে তালহার হাত অবশ ও নিস্তেজ হয়ে গিয়েছিল। তিনি এই হাত দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। কি প্রাণপণ যুদ্ধ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সেই দিনটি সবটুকুই তালহার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহেবে উহুদ বলেই ডাকতেন। এই যুদ্ধেই হযরত তালহার অসাধারণ ভূমিকায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি বিস্ময়করভাবে ভালোবাসার প্রকাশ করেছিলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আবেগময় এই ভালোবাসা! উহুদ যুদ্ধে তার বীরত্ব ও সাহসিকতার সেই দৃষ্টান্ত আমাদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।